আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, খোদাদ্রোহী ফ্রাউনের মৃত্যু কিভাবে হয়েছিল, এই ভিডিওটি সেই তথ্য নিয়েই। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউনের সীমালঙ্ঘন, এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে? অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করলো এবং অবাধ্য হলো। অতঃপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। সে সকলকে সম্মত করলো এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত, আয়াত নম্বর 17 থেকে 24। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। সূরা শুআরা, আয়াত নম্বর 29। ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্রাউনের নির্মম নির্যাতন ও শিশু হত্যা। ফ্রাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ফ্রাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস, আয়াত নম্বর 4। পবিত্র কুরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফ্রাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ইতিহাসে ফ্রাউন, ইতিহাসের বর্ণনা মতে ফ্রাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দীব্যাপী মিশর শাসন করেছেন। এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হজরত মূসা আলাইসাল্লামের সময় পরপর দুজন ফ্রাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফ্রাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফ্রাউন ছিল তার পুত্র মানেপাতা বা মর্নেপাতা। ফ্রাউনের উজির হামান। হজরত মূসা আলাইসাল্লামের যুগে মিশরের বাদশাহ ফ্রাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফ্রাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। শিক্ষা কার্যক্রম বন্ধ। হামানের পরামর্শ মতো ফ্রাউন পাঠশালা ও মক্তব্রাজ্য থেকে উঠিয়ে নিয়ে দেশময় প্রচার করে দিলেন যে আর কেউ লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সবংশে তার গর্দান যাবে। প্রজারা ফ্রাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল, এবং প্রজারা তার আদেশ মতো ফ্রাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। খোদাদ্রোহী ফ্রাউনের মুখোমুখি মূসা আলাইসাল্লাম। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামের উপর ওহী নাজিল করেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা আলাইসাল্লাম তার বড় ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফ্রাউনের দরবারে এসে হাজির হলেন। ফ্রাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইসাল্লাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করেছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহতে বিশ্বাসীদের উপর ফ্রাউনের নির্যাতন। ফ্রাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদ সহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে। তবু তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। সূরা হুদ আয়াত নাম্বার ৯৬-৯৭। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলল কি, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগসাজশে এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা আরাফ আয়াত নাম্বার ১২৩-১২৪। তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। সূরা আরাফ আয়াত নম্বর ১২৭। মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেলেন, ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামকে আদেশ করলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মূসা আলাইসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। ফেরাউনের করুণ মৃত্যু। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন ও সৈন্য সমস্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মূসা আলাইসাল্লাম ও তার লোকজনের ওপারে পার হতে দেখল। সে মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মূসা আলাইসাল্লামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মূসা আলাইসাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমুখে প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত নাম্বার ৩৯-৪০। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনী ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদাপন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনী ইসরাইল সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। সূরা ইউনূস আয়াত নাম্বার ৯০-৯২। বিশ্ববাসীর জন্য ফেরাউনের শিক্ষা। বিশ্ববাসীর জন্য শিক্ষা ফেরাউনের ঘটনা। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর ১৯০৭ সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধনে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে
1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে।